বাংলাদেশের পরিবহন সেক্টর পরিবর্তনশীল, এতটা পরিবর্তনশীল যা অকল্পনীয়। ঢাকা কক্সবাজার রুটে অল্প সময়ে ভালো মানের যাত্রী সেবা এবং গোছানো সার্ভিস দিয়ে স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দেওয়া কোম্পানিগুলোর মধ্যে সবাগ্রে নাম উঠে এসেছে যেই কোম্পানিটির, তার নাম ইম্পেরিয়াল এক্সপ্রেস। গত বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের বহরে যুক্ত হয়েছে আরও 1 ইউনিট ফুল স্লিপার বাস। তাদের ফ্লিটে যুক্ত হওয়া এই নতুন বাসটিতে বেশ কিছু আধুনিক ফিচার রয়েছে। এই আধুনিক ফিচারগুলো সহ যাবতীয় ইনফরমেশনগুলো তুলে ধরার চেষ্টা করেছে আজকের এই ভিডিওতে। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আরও একটি নতুন ফুল স্লিপার বাসের রিভিউ। ইম্পেরিয়াল এক্সপ্রেস এই কোম্পানিটির সবচেয়ে বেশি পদচারণা অথবা চোখে পড়ার মতো সবচেয়ে বেশি বাস চলাচল করে ঢাকা কক্সবাজার রুটে। এই রুটটি ছাড়াও তারা ঢাকা খাগড়াছড়ি, ঢাকা রাঙামাটি, ঢাকা বান্দরবান এই রুটগুলোতেও যাত্রী সেবা দিয়ে থাকে। ইম্পেরিয়াল এক্সপ্রেসের ঢাকা কক্সবাজার রুটটি একটি হট রুট বলা যেতে পারে, কেননা যাত্রী চাহিদার চাপ যখন বেশি বেড়ে যায় সেই মুহূর্তে এই কোম্পানিটি 18 থেকে 20টি স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা পরিচালনা করে থাকে এই রুটটিতে। আমার জানা মতে এই রুটে সবচেয়ে বেশি স্লিপার বাস দিয়ে সার্ভিস দিয়ে থাকে এই কোম্পানিটি, এবং তাদের যাত্রী চাহিদার মান এতটাই বেশি যে গত 1 মাসের ভিতরে কোম্পানি সর্বমোট 4টি প্যাকেট বাস নামাতে বাধ্য হয়েছে। বর্তমানে আমার সামনে যে বাসটিকে দেখতে পাচ্ছেন, এই বাসটির যাবতীয় কাজগুলো সুন্দর করে আমাদের সামনে ফুটিয়ে তুলে ধরেছে ঢাকার সাভারের আমিন বাজারে অবস্থিত এভারব্রাইট মোটরস, যারা সবসময় ভালো মানের কাজ করে থাকে এবং প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে তারা কখনোই কোনো প্রকার কম্প্রোমাইজ সহ্য করে না। নতুন যে বাসটি আমার সামনে দেখতে পাচ্ছেন, এই বাসের পেইন্ট স্কিনে তেমন কোনো পরিবর্তন করা হয়নি, কেননা সেম একই পেইন্টের বাস ইম্পেরিয়াল এক্সপ্রেসের বহরে এর আগেও রয়েছে। আমার জানা মতে 2 থেকে 3টি বাস রয়েছে আরও সেম পেইন্টের। আর এই বাসটি নির্মাণ করা হয়েছে আমাদের পাশের দেশ ভারতীয় অশোক লেল্যান্ড 12 এমএফি সিরিজ চেসিসের উপরে। মূলত অশোক লেল্যান্ড 12 এমএফি সিরিজের ইডিসি ভার্সন যে চেসিসগুলো হয় সেই চেসিসগুলোর উপরে এই বাসটিকে নির্মাণ করা হয়েছে, যার সামনের চাকায় রয়েছে নর্মাল লিফ সাসপেনশন এবং পেছনের চাকায় রয়েছে এয়ার সাসপেনশন। এয়ার সাসপেনশন থাকার কারণে যাত্রীরা অনেকটা কমফোর্টেবলি এই বাসগুলোতে ভ্রমণ করতে পারবেন, পেছনের দিকে তেমন একটা ঝাঁকি হবে না। যেহেতু বর্তমানে আমাদের দেশের লাক্সারিয়াস যে চেসিসগুলো হয় সেই চেসিসগুলো আমদানি বন্ধ রয়েছে, তার কারণে মালিক পক্ষ সবচেয়ে বেশি ঝুঁকছে অশোক লেল্যান্ডের এই চেসিসগুলোর উপরে, যেই চেসিসগুলোর উপরে সুইট ক্লাস এবং স্লিপার বাসগুলো নির্মাণ করা হচ্ছে। ইম্পেরিয়াল এক্সপ্রেসের বহরে যুক্ত হয় এই বাসটিতে পেছনের দিকে একটি ক্যামেরা রয়েছে এবং এই বাসগুলো মোটামুটি 180 হর্স পাওয়ারের হয়ে থাকে। তবে এই বাসটি ইডিসি ভার্সন না হয়ে যদি সিআরএস ভার্সন চেসিস হতো সেক্ষেত্রে এই বাসটির হর্স পাওয়ার হতো 225। তবে আমার জানা মতে ইডিসি ভার্সনের চেসিসগুলোর চেয়ে সিআরএস ভার্সন চেসিসের যে বাসগুলো হয় সেই বাসগুলোতে ভ্রমণ করতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করেন যাত্রীরা। এবার চলুন এই বাসের ইন্টেরিয়র ডেকোরেশনটা একটু ঘুরে দেখে আসা যাক। তবে শুধুমাত্র ইন্টেরিয়র ডেকোরেশন নয়, এই বাসে যেসব আধুনিক সুযোগ সুবিধা রাখা হয়েছে এবং যে একটি এক্সট্রা ফিচার রাখা হয়েছে সেই ফিচারগুলো সবগুলো ঘুরে দেখে আসা যাক। এই ছিল বাসের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডটিকে অনেকটা সাধারণ নর্মালি যেসব ড্যাশবোর্ডগুলো হয় সেরকমই রাখা হয়েছে, তেমন কোনো এক্সট্রা কোনো কিছু অ্যাড করা হয়নি। মূলত বাসটিকে ড্রাইভারের কন্ট্রোল রাখার জন্য ফ্রন্ট লাইট, ইন্ডিকেটর লাইট, বাসের ভেতরের দিকে লাইটিং, এসির কন্ট্রোল সবগুলো সুইচই এই জায়গাতে রাখা হয়েছে। ড্যাশবোর্ডটিতে একটি মাউথ স্পিকারের ব্যবস্থা রাখা হয়েছে, যার মাধ্যমে গাইড সাহেব বিভিন্ন অ্যানাউন্সমেন্ট করতে পারবেন। এছাড়াও এই ড্যাশবোর্ডটিতেই রয়েছে একটি ছোট্ট এলইডি মনিটর, যার মাধ্যমে বাসের পেছনে লাগা ক্যামেরাটি পর্যবেক্ষণ করতে পারবেন ড্রাইভার সাহেব সামনে থেকেই। ড্রাইভার কেবিনের উপরের দিকে যাত্রীদের সার্ভাইলেন্স সিকিউরিটির কথা মাথায় রেখে একটি পিটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। একেবারে শুরুর দিকে একটি এলইডি ওয়াচের ব্যবস্থা রাখা হয়েছে। এর পাশেই রয়েছে বাংলাদেশে আমার জানা মতে সর্বপ্রথম কলিং ফিচার সম্বলিত একটি মনিটর, যার মাধ্যমে বিভিন্ন প্যাসেঞ্জার তাদের কেবিন থেকে যদি গাইড সাহেবকে কল করার যে বাটন রয়েছে সেখানে প্রেস করে এই মনিটরে তাদের সিট নাম্বার ভেসে উঠবে এবং গাইড সাহেব খুব দ্রুত তাদের সেবা প্রদান করতে পারবে। এই মনিটর ব্যবহার করার কারণে যাত্রীদের দুর্ভোগ অনেকটা লাঘব হবে। চলন্ত পথে এই বাসের যাত্রীদেরকে এবং বাসটিকে সেফ রাখার জন্য এই বাসে একটি ফায়ার এক্সটিংগুইশারের ব্যবস্থা রাখা হয়েছে। কেবিনের ভেতরে দূষিত বাতাস বের করার জন্য ড্রাইভার কেবিনেই একটি এক্সস্ট ফ্যানের ব্যবস্থা রাখা হয়েছে। এই বাসের সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দিত পার্ট হলো এই বাসের লাইটিং সেকশন। যাত্রীরা এই বাসে ওঠার সাথে সাথে এই বাসের ভেতরের দিকে যে লাইটিং ডেকোরেশনগুলো করা হয়েছে তা অবশ্যই যাত্রীদের মুগ্ধ করতে বাধ্য। উপরের দিকে যেমন লাইটিং ডেকোরেশন করা হয়েছে, ঠিক একইভাবে নিচের দিকেও এলইডি চেইন লাইটের ব্যবস্থা রাখা হয়েছে, যার কারণে বাসের উপরের দিক এবং নিচের দিক উভয় দিকে বেশ ভালো আলোর ব্যবস্থা রয়েছে। বাসের উপরের দিকে যে লাইটিং পোর্শন রয়েছে সেই লাইটগুলো কয়েক সেকেন্ড পরপর তাদের রূপ পাল্টাচ্ছিল, যার কারণে যাত্রীরা এক এক সময় এক এক রকম লাইটিং পাবেন এই বাসের ভেতরের দিকে। এই বাসটিতে 2:1 বিজনেস ক্লাস ফরমেশনে সর্বমোট 30টি ফ্ল্যাট বেডের ব্যবস্থা রাখা হয়েছে। এই বাসের সর্বমোট 10টি ডাবল কেবিন এবং 10টি সিঙ্গেল কেবিন রয়েছে। বাসের লোয়ার ডেকে রয়েছে সর্বমোট 10টি কেবিন এবং আপার ডেকেও রয়েছে 10টি কেবিন, অর্থাৎ লোয়ার ডেকে রয়েছে সর্বমোট 15টি সিট এবং আপার ডেকেও রয়েছে সর্বমোট 15টি সিট। চলুন আপনাদেরকে এই বাসের কেবিনগুলো ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। এই ছিল বাসের সিঙ্গেল কেবিন। কেবিনগুলোতে যাত্রীরা যেন বসে ভ্রমণ করতে পারে তাই ইন্ডিয়ান ভলভো বাসের আদলে পেছনের দিকে নরম ফোম ব্যবহার করা হয়েছে।
কেবিনগুলো জানালার পাশের দিকে দুইটি বাটনের ব্যবস্থা রাখা হয়েছে। একটির মাধ্যমে গাইড সাহেবকে কল করা যাবে এবং আরেকটি বাটনের মাধ্যমে কেবিনের লাইট অন এবং অফ করা যাবে। এছাড়াও নিচের দিকে রয়েছে ইউএসবি চার্জিং পোর্টের ব্যবস্থা। কেবিনগুলোতে পায়ের দিকে রয়েছে জুতা রাখার জন্য শু বক্সের ব্যবস্থা। সিঙ্গেল কেবিনের চেয়ে ডাবল কেবিনগুলোতে একটি এক্সট্রা সুবিধা রয়েছে। 5.5 থেকে 6 ফিটের মতো লম্বা যারা রয়েছেন তারা খুব সহজেই এই কেবিনগুলোতে ফিট হয়ে যেতে পারবেন। কেবিনগুলোতে মাথার উপরের দিকে রিডিং লাইটের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও এসি ম্যানুয়ালি কন্ট্রোলের জন্য এসির ভেন্টের ব্যবস্থা রাখা হয়েছে, যা আপনারা ইচ্ছা মতো অন এবং অফ করতে পারবেন। সেম একইভাবে রিডিং লাইটগুলো অন এবং অফ করতে পারবেন। বাসের আরও একটি এক্সট্রা ফিচার হলো রিডিং লাইট এবং এসির ভেন্টগুলোর মাঝখানে এইরকম ইউএসবি চার্জিং পোর্টের ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যেকটি কেবিনে এইরকম আরও দুটি এক্সট্রা চার্জিং পোর্টের ব্যবস্থা রাখা হয়েছে। বেসিক্যালি এখন সবাই মোটামুটি স্মার্টফোনের পাশাপাশি স্মার্ট ওয়াচ এবং হেডফোন ইউজ করেন, যেগুলো চার্জ দিতে হয়। আসলে এই জিনিসগুলো একবারে যেন সব কিছু চার্জ দিতে পারেন, এই জন্য এই বাসের কেবিনগুলোতে এতগুলো ইউএসবি চার্জিং পোর্টের ব্যবস্থা রাখা হয়েছে। এই হলো বাসের ডাবল কেবিন। ডাবল কেবিনেও যাত্রীরা যেন বসে ভ্রমণ করতে পারে, তাই পেছনের দিকে নরম ফোমের ব্যবস্থা রাখা হয়েছে এবং এই জায়গাতে ব্লেজার বা জ্যাকেট রাখতে পারবেন ঝুলিয়ে। 2 সিটের মধ্যবর্তী অংশে রয়েছে একটি গাইডকে ডাকার জন্য কলিং বাটন এবং একটি কেবিনের লাইট অন অফ করার জন্য বাটন, এবং তার নিচের দিকে রয়েছে ইউএসবি চার্জিং পোর্টের ব্যবস্থা, যার মাধ্যমে মোবাইল বা অন্যান্য ডিভাইসগুলো চার্জ করতে পারবেন। ডাবল কেবিনগুলো তো সিঙ্গেল কেবিনের মতো ইউএসবি চার্জিং পোর্ট, রিডিং লাইট এবং এসির ভেন্টের ব্যবস্থা রয়েছে এবং পায়ের দিকটাতে বড় সুদানির ব্যবস্থা রাখা হয়েছে। সিঙ্গেল এবং ডাবল উভয় কেবিনে বালিশ এবং ব্ল্যাঙ্কেট দেওয়া হবে, তবে ডাবল কেবিনগুলোতে একটি এক্সট্রা কোল বালিশ দেওয়া হবে, যেটি সিঙ্গেল কেবিনে থাকবে না। সিঙ্গেল এবং ডাবল কেবিনগুলো সব একই রকম, তেমন কোনো পরিবর্তন নেই কেবিনগুলোতে। যেসব যাত্রীরা এই বাসের আপার ডেকের যে কেবিনগুলো রয়েছে তার টিকিট কাটবেন, তাদের জন্য উপরের দিকে ওঠার জন্য এইরকম স্টেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে। এই হলো বাসের আপার ডেকের সিঙ্গেল কেবিন এবং তার ঠিক অপোজিটে রয়েছে আপার ডেকের ডাবল কেবিনগুলো। এই বাসের লোয়ার ডেক এবং আপার ডেকের যে কেবিনগুলো সবগুলো একই রকম, তেমন কোনো পরিবর্তন নেই, তবে কেবিনগুলোর ভেতরের দিকে অনেকটা গর্জিয়াস এবং সুন্দর করে সাজানো হয়েছে, আমার চোখে এটাই মনে হয়েছে। আপার ডেকের যে কেবিনগুলো রয়েছে সেই কেবিনগুলোতে সেফটি পারপাস অথবা কেবিনগুলোতে ভেতরে প্রবেশ করার জন্য এইরকম হাতলের ব্যবস্থা রাখা হয়েছে উভয় পাশেই। স্টেয়ারগুলোতে পা দিয়ে এই হ্যান্ডেলগুলো ধরে যাত্রীরা খুব সহজেই কেবিনগুলোর উপরের দিকে প্রবেশ করতে পারবে। সব মিলিয়ে এই বাসের ভেতরের দিকে বেশ ভালো মানের কাজ করা হয়েছে, যা অন্যান্য স্লিপার বাসগুলোর চেয়ে কিছুটা হলেও আলাদা, এবং বেশ কিছু এক্সট্রা ফিচারও রাখা হয়েছে, যে ফিচারগুলো এর পূর্বে কোনো স্লিপার বাসে অ্যাড করা হয়নি। সবচেয়ে ভালো লেগেছে কলিং মনিটর যে ফিচারটি রাখা হয়েছে, এটি আমার কাছে সবচেয়ে পছন্দ হয়েছে। বাসের ফিচারগুলোর পাশাপাশি আশা করা যায় এই বাসটিতে যাত্রীদেরকে খুব ভালো মানের একটা যাত্রী সেবা ইনশিওর করবে ইম্পেরিয়াল এক্সপ্রেস। এই আশা ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।